হ্যালো বন্ধুরা, অবশেষে পিএম কিষাণ কৃষকদের জন্য রয়েছে বিরাট খুশির খবর। কেননা পিএম কিষাণের 19তম কিস্তির টাকা 18ই জানুয়ারি অর্থাৎ আগামীকালকে কুম্ভমেলা থেকে, উত্তরপ্রদেশের কুম্ভমেলা থেকে সমস্ত কৃষকদের টাকা দেওয়ার কিন্তু ঘোষণা করা হলো। একটা সম্ভাব্য তারিখ দেওয়া হয়েছে যে আগামীকালকে 18ই জানুয়ারি এবং আগামীকালকে কিন্তু 19তম কিস্তির টাকা প্রত্যেককে দেওয়া হবে। তো এমনটাই ইতিমধ্যে আপডেট উঠে এসেছে এবং পুরো আপডেটটা আপনারা দেখতে পাচ্ছেন হিন্দিতে রয়েছে এবং পুরো বিষয়টা কিন্তু আপনাদের আজকে বাংলা করে দেখাবো। এবং ইতিমধ্যে কিন্তু একটা ব্যানারও প্রকাশ করা হয়েছে, দেখতে পাচ্ছেন মোদিজি এবং যোগী আদিত্যনাথের ছবি, এবং রয়েছে কিন্তু এখানে বিভিন্ন কৃষক থেকে শুরু করে কুম্ভ মেলার ছবি। তো কুম্ভ মেলা থেকে আদৌ টাকাটি দেওয়া হবে কি না এবং যদি দেওয়া হয় কোন কোন কৃষকরা টাকা পাবে, 19তম কিস্তিতে কত করে টাকা দেওয়া হবে, পুরো বিষয়টা থাকছে আজকের এই ভিডিওটিতে। কেননা ভিডিওটিতে কিন্তু আপনাদের একদমই সঠিক তথ্যটি দেওয়ার চেষ্টা করব, তাই ভিডিওটি একদম স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন যারা পিএম কিষাণের আবেদনকারী রয়েছেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পুরো বিষয়টাকে কিন্তু বাংলা করে নিয়েছি এবং বাংলাতে কি বলা হয়েছে আপনারা কিন্তু সরাসরি আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো বলা হয়েছে, দেখতে পাচ্ছেন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির 19তম কিস্তি কি 18ই জানুয়ারি মুক্তি পাবে, কৃষকদের এখানে জানতে হবে। তো এখানে কিন্তু সরাসরি বলা হয়েছে 18ই জানুয়ারি মুক্তি পাবে কিনা, অর্থাৎ আগামীকালকের কিন্তু কথা বলা হয়েছে। তো কালকে পিএম কিষাণের টাকা দেওয়া হবে এমনটা কিন্তু আমরা কোনোদিনই জানতাম না, এমনকি আমি নিজেও একদম অবাক হয়ে গেলাম এই খবরটি দেখে। তো যাই হোক, আমরা এখন দেখি তাহলে এখানে কি কি বিষয়ে বলা হয়েছে এবং আদেও আগামীকালকে অর্থাৎ 18 তারিখ টাকাটি দেওয়া হয় কি না সেটা কিন্তু আমরা এখন সরাসরি দেখে নেব। তো দেখতেই পাচ্ছেন এরপরে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অধীনে কৃষকদের সুবিধা দেওয়া হয়, যার মাধ্যমে তাদের বার্ষিক 6,000 টাকা দেওয়া হয় এবং এই টাকা প্রতি কিস্তিতে 2,000 টাকা করে দেওয়া হয়। অর্থাৎ এটা কিন্তু আমরা প্রত্যেকে জানি, প্রত্যেকটা কিস্তিতে 2,000 টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে ঢোকে, 6,000 টাকা কিন্তু বছরে হয়ে যায়। তো এখানে যে বিষয়টা সবথেকে গুরুত্বপূর্ণ এবং আমি নিজেও অবাক হয়ে গেলাম, যেটাতে বলা হয়েছে যে 19তম কিস্তির টাকা কি 18 তারিখ দেওয়া হবে, মানে 18ই জানুয়ারি দেওয়া হবে কিনা, অর্থাৎ কালকে দেওয়া হবে কিনা। তো এটার আসল সত্যতা আমরা কিন্তু জেনে নেব। আমি কিন্তু নিজেও এখনও পর্যন্ত কনফার্ম জানি না যে 18 তারিখ দিবে কি দিবে না। তো দেখুন কি বলা হয়েছে, এখানে একটা ব্যানার প্রকাশ করা হয়েছে এবং এই ব্যানারে বলা হয়েছে যে মহাকুম্ভের বার্তা হলো গোটা দেশকে একত্রিত করতে হবে। অর্থাৎ আপনারা কিন্তু ইতিমধ্যেই জানেন এখন কিন্তু কুম্ভ মেলা চলছে এবং সেটা কিন্তু বিভিন্ন রাজ্যে চলছে কুম্ভ মেলা, আশা করি আমাদের পশ্চিমবঙ্গেও চলছে, অনেকেই জানেন। তো মহাকুম্ভ মেলা কিন্তু কত তারিখ থেকে চলছে আপনারা কিন্তু দেখুন, প্রথমে ডেটটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডেটটা বলা হয়েছে যে মহাকুম্ভ 2025 প্রয়াগরাজ 13ই জানুয়ারি থেকে 25শে ফেব্রুয়ারি, অর্থাৎ 13ই জানুয়ারি থেকে 25শে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু এই মহাকুম্ভ মেলা চলছে অথবা চলবে। আজকে কিন্তু 17 তারিখ। তো কৃষকরা কি আদৌ 19তম কিস্তির টাকা 18 তারিখ পাবে কিনা, এমনটা কেন বলা হলো, আমরা কিন্তু পরের পেজটা কিন্তু আমরা দেখলেই বুঝতে পারবো। তো চলুন আমরা এখন পরের পেজটা বাংলা করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পরের পেজটাও বাংলা করে নিলাম এবং এখানে কিন্তু বিস্তারিত সব কিছুই বলা হয়েছে পিএম কিষাণ সম্মান নিধি 19তম কিস্তি। কেন্দ্রীয় সরকার, যাই হোক, এমন অনেকগুলি স্কিম রয়েছে যেগুলি বিপুল সংখ্যক লোক সুবিধা নিচ্ছে, যা আর্থিক সুবিধা প্রদানের পাশাপাশি অন্যান্য অনেক সুবিধার অন্তর্ভুক্ত। এই ধারাবাহিকতায় ভারত সরকারের একটি প্রকল্প রয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র সেই সমস্ত কৃষকদের উপলব্ধ যারা এই প্রকল্পের যোগ্য। একই সময়ে সুবিধা হিসেবে কৃষকদের বছরে 3 বার প্রতি কিস্তিতে 2,000 টাকা করে দেওয়া হয় এবং কৃষকরা বার্ষিক 6,000 টাকা পায়। আমরা কিন্তু এটা জানি, এটা কিন্তু কিছুক্ষণ আগেই বলা হয়েছে। এরপরে বলা হয়েছে একই সঙ্গে এবার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 19তম কিস্তি ছাড়ার কথা বলা হয়েছে, যার জন্য কৃষকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এই সবের মধ্যে 19তম কিস্তি দেখতে পাচ্ছেন বলা হয়েছে 18ই জানুয়ারি 2025 সালের মধ্যে প্রকাশ করা হতে পারে। তো বুঝতে পারলেন এখানেও কিন্তু এই সেম ডেটটাই বলা হলো যে 18ই জানুয়ারি 19তম কিস্তির টাকা ঢোকার কিন্তু অনেকটাই সম্ভাবনা রয়েছে। তো এটা কেন বারবার বলা হচ্ছে আমরা কিন্তু পরের পেজটাও বাংলা করে নেব এবং পরের পেজটাতেও কিন্তু আমরা জেনে নেব যে 18ই জানুয়ারি কি তাহলে সত্যি টাকা দেবে এবং যদি দেওয়া হয় তাহলে কোন কোন রাজ্যে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন এরপরে বলা হয়েছে যে কিস্তি কি 18ই জানুয়ারি আসছে, অর্থাৎ কালকে কি টাকা আদেও দিবে কি দিবে না, এরপরে কিন্তু আমরা সরাসরি বুঝতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে কি বলা হয়েছে যে আসলে কিছু মিডিয়া রিপোর্টে দাবি করা হচ্ছে যে 19তম কিস্তি 18ই জানুয়ারি 2025-এ প্রকাশিত হবে। এতে বলা হচ্ছে উত্তরপ্রদেশের কিছু জেলায় কিস্তি ছাড়া হবে। এমত অবস্থায় প্রকল্পের সঙ্গে যুক্ত কৃষকদের মনে এই প্রশ্ন থাকা স্বাভাবিক যে 19তম কিস্তি কি মুক্তি পাবে। অর্থাৎ কিছু কিন্তু যে রিপোর্ট রয়েছে দেখতে পাচ্ছেন, মিডিয়া রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে 19তম কিস্তির টাকা 18ই জানুয়ারি 2025-এ প্রকাশিত হবে
এবং এর জন্যই কিন্তু কৃষকরা খুবই কিন্তু খুশি। অর্থাৎ এটা কিন্তু কনফার্ম এখনও পর্যন্ত কেউ জানে না, কিন্তু কিছু মিডিয়া রিপোর্টে কিন্তু এটা সরাসরি বলা হয়েছে। এছাড়াও কিন্তু বলা হয়েছে যে অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে এখনও পর্যন্ত 19তম কিস্তি প্রকাশের তারিখ ঘোষণা করেনি। এমন পরিস্থিতিতে আনুষ্ঠানিক তথ্যের অপেক্ষায় রয়েছে। এছাড়া 19তম কিস্তি 18 জানুয়ারি 2025 প্রকাশিত হবে কি না তা বলা কঠিন, কারণ এখনও কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। অতএব আমাদের অফিসিয়াল তথ্যের জন্য অপেক্ষা করতে হবে এবং শুধুমাত্র তখনই আমরা জানতে পারবো যে 19তম কিস্তি কবে প্রকাশিত হবে। তো বুঝতে পারলেন, সমস্ত বিষয়টা আপনাদের জানালাম। দেখুন, এখানে কিন্তু একদমই যে মিথ্যে বলা হচ্ছে তেমনটাও কিন্তু নয়, কিন্তু এই যে নিউজটা রয়েছে এই নিউজে কিন্তু অনেকটাই সম্ভাব্য তারিখ দেওয়া রয়েছে যে 19তম কিস্তির টাকা কিন্তু 18 জানুয়ারি মুক্তি পাওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে, কারণ কুম্ভ মেলায় চলছে এবং সেই কুম্ভ মেলায় কিন্তু একদমই কিন্তু উত্তরপ্রদেশ থেকে টাকাটি দেওয়া হতে পারে। তো একদমই কিন্তু কনফার্ম বলছি না, যদি টাকা দেওয়া হয় তাহলে তো আপনারা পেয়ে যাবেন, আর না দেওয়া হলে সেটা আলাদা ব্যাপার। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনারা এই ভিডিওটি থেকে একটু উপকৃত হয়ে থাকেন, ভিডিওটি একটা লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পিএম কিষাণের যে কোনো আপডেট আপনারা অবশ্যই পেয়ে যাবেন। ধন্যবাদ।